হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। তো আজকে আমরা আপার প্রাইমারি নোটিফিকেশান কবে আসবে এ সংক্রান্ত কয়েকটা তথ্য বা আমার মতামত বলতে পারো, সেই নিয়ে আলোচনা করব। তো তোমরা অলরেডি জেনেছিলে যে আপার প্রাইমারি নিয়ে একটা হাইকোর্টের একটা ভের্ডিক্ট ছিল এবং সেখানে হাইকোর্ট একটা টাইম ডিউরেশন দিয়ে দিয়েছিল বোর্ডকে। তো সেটা সেই অনুযায়ী একটা পরীক্ষা নেওয়ারও কথাবার্তা চলছিল বা তোমরা শুনছিলে। তো যতটুকু মনে হচ্ছে যে তোমরা এখানে দেখলে বুঝতে পারবে যে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের আপার প্রাইমারি উচ্চ প্রাথমিক টেট পরীক্ষা 2026 সালের মার্চ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। তাহলে এটা কিন্তু মেন জায়গা যে 2026 সালের কিন্তু মার্চ মাসের মধ্যে এই পরীক্ষাটা সম্পন্ন করতে বলা হয়েছিল। হাইকোর্টের নির্দেশে এসএসসি নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে, যেখানে 2026 সালের মার্চ মাসের মধ্যে নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তাহলে এই যে বিষয়, সেই বিষয়টাই কিন্তু তোমরা শুনেছিলে বা জেনেছিলে। তো যতটুকু মনে হচ্ছে পরীক্ষাটা হবে এবং এই সংক্রান্ত নোটিফিকেশানও কিন্তু তোমরা আসবে যতটুকু খবর। এবং আমার মনে হচ্ছে বা সম্ভবত এরকম একটা টাইম যে ফেব্রুয়ারির মিড কিংবা এটাও যদি না হয় তাহলে এন্ড অফ ফেব্রুয়ারি, ঠিক আছে। তাহলে এই একটা ডিউরেশনের মধ্যে মানে ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমরা কিন্তু একটা নোটিফিকেশান পাবে, ঠিক আছে। নোটিফিকেশানটা গভর্নমেন্ট দেবে আশা করি এই মাসের মধ্যে। তারপরে পরীক্ষা কবে হবে সে সংক্রান্ত আরও পরে যখন আমরা এ বিষয়ে দেখব পরিস্থিতি বা জানবো, তখন তোমাদের সঙ্গে সে নিয়ে ডিসকাস করব। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা যারা আপার প্রাইমারি নিয়ে টেনশন করছিলে যে পরীক্ষা হবে কি না, আদৌ নোটিফিকেশান আসবে কি না, তাহলে সেই সংক্রান্ত এটুকু বলতে পারি যে নোটিফিকেশান কিন্তু আসবে। তোমরা যারা পড়াশুনো করছিলে এই বিষয়ে অবশ্যই তাদের পড়াশুনো ভালো মতো চালিয়ে যেতে পারো। এবং পরীক্ষাও কিন্তু খুব বেশি দিন যে লাগাবে সেটাও না, নোটিফিকেশান হওয়ার পরপরই কিন্তু পরীক্ষা হয়ে যেতে পারে। আচ্ছা, এর পাশাপাশি আমরা আপার প্রাইমারির শিক্ষাগত যোগ্যতা এবং সিলেবাস সম্পর্কে একটু জেনে নিই। না, কমপক্ষে 50% নাম্বার সহ স্নাতক পাস এবং সঙ্গে বিএড থাকতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য 5% সংরক্ষণ ব্যবস্থা থাকবে। এছাড়াও কি স্নাতক পাস সহ ডিএলএড অর্থাৎ বিএড আর ডিএলএড সবাই কিন্তু দিতে পারবে যদি কিনা তাদের স্নাতক পাস থাকে, ঠিক আছে। আচ্ছা, নিয়োগ পদ্ধতি হচ্ছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। আর এখানে যদি তোমরা দেখো তাহলে সিলেবাস কি না, 1 ঘন্টা 50 মিনিট টোটাল সময়, ঠিক আছে। 2.5 ঘন্টা সময়, সেই 2.5 ঘন্টা সময়ে শিশু বিজ্ঞান, শিশু বিকাশ এখানে 30টা প্রশ্ন 30 নাম্বার, বাংলা থাকবে 30টা প্রশ্ন 30 নাম্বার, ইংরাজি 30টা প্রশ্ন 30 নাম্বার, গণিত বিজ্ঞান অথবা সমাজবিদ্যা অর্থাৎ যাদের আর্টস তাদের সমাজবিদ্যা, যাদের সায়েন্স তাদের গণিত ও বিজ্ঞান থাকবে, সেখানে থাকবে 60 নাম্বার। টোটাল তোমার হচ্ছে 150 নাম্বার, ঠিক আছে। এই 150 নাম্বারের টেট পরীক্ষা বলতে পারো, সেটা আমরা টেটই বলি। এবং তার পাশাপাশি এই লিখিত পরীক্ষা এবং আরও বিভিন্ন রকম পদ্ধতি থাকে, কখনো কখনো সেসব চেঞ্জও হয়। তো সেসব চেঞ্জ হলে অবশ্যই তোমরা জানতে পারবে এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কমেন্ট করো, কোনো সমস্যা থাকলে